নবীজি কি বলছেন, কিয়ামতের আগে অনেকগুলো বড় আলামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে আর জবাবটাও হবে বেছে বেছে। আজকের জামানায় সালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকাই, ও আমার সালামের উপযুক্ত কিনা। কথা কন না কেন? আমার আবু তালেব ভাইকে দেখলে সালাম দেয়, আমাকে দেখলে দেয়, ইমামকে দেখলে দেয়, খতিবকে দেখলে দেয়, বক্তাকে দেখলে দেয়, এমপিকে দেখলে তো কথাই নাই, আমার চেয়ারম্যান ভাইকে দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির মিসকিনকে রাস্তাঘাটে সালাম দেয় না। হাত তুলতে বললে অনেকে আছে, হুজুর জন্মের পর থেকে এখনো তৌফিক হয় নাই। ভিতরে একটা আমিত্বের ভাব কাজ করে, আমি কেন সালাম দেবো ফকিরকে, আমি কেন রিক্সাওয়ালাকে সালাম দেবো, আছে না? অথচ নবীজি বলছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, ভালোবাসা যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? সুন্দর করে জবাব দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। অনেকে আপনারা বললেন ওয়ালাইকুমুস সালাম, আর অনেকে বলতেছেন ওয়ালাইকুম সালাম। এটা ভুল, বলেন ওয়ালাইকুমুস সালাম, বলেন। সালামটা আমরা অনেকে ভুল দিই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এরকম করে সালাম দিই। এগুলো ফাইজলামি, এগুলো সালাম না। সুন্দর করে দিবেন, আসসালামু আলাইকুম, বলেন ওয়ালাইকুমুস সালাম। আল্লাহ সবার মধ্যে ভালোবাসা বাড়ায় দেন, সবাই বলেন আমিন। এই কোন শীতের মধ্যে যে মানুষগুলো আপনারা এসেছেন, আমাকে ভালোবেসে আসেন নাই, কোরআনের আকর্ষণে, আল্লাহর আকর্ষণে এসেছেন, ঠিক কিনা? আমি আবার প্রায় মাহফিলে একটা কথা বলি, এই ধরনের জান্নাতি বাগানে আসতে কপাল লাগে, কপাল কপাল কপাল, ঠিক কিনা? চাইলে মানুষ এখানে আসতে পারে না। যারা আপনারা এসেছেন সৌভাগ্যবান, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে এসেছেন। কিছু মানুষ মাহফিলে আসে নাই, কিন্তু চায়ের দোকানে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। বুঝেন নাই? আয়োজক করা বক্তাকে আসে নাই, কিন্তু বসে বসে সমালোচনা করতেছে। আরে প্রত্যেকটা মাহফিলে এলাকায় কিছু লোক তৈরি হয়ে যায়, বুঝছেন, যে এই বক্তা আসবে না, হাজাইরা খালি নাম টাম দিয়ে দিছে। মানে এই মানুষগুলো ওই 16 বছরের আপার গ্রুপের লোকের মতো ওই সময় ডিরেক্ট থানা দিয়ে মাহফিল বন্ধ করেছে, আর এখন ধোঁকাবাজি করে মাহফিল বন্ধ করতে চায়, ঠিক কিনা ভাইরা? বিভিন্ন ভাবে কলা কৌশল করে মাহফিলগুলো বন্ধ করার পায়তারা করে। কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন, বসিয়েছেন, আমাকেও নিয়ে এসেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে হৃদয়, মন, জবানকে উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। যদিও আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের রাত্রে খড়খড়ার উপরে যে মানুষগুলো বসে আছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন জবাব দেন আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে এই খড়খড়ার উপরে কোরআনের ময়দানে কুয়াশা বেদ করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বসেছে। আল্লাহ আপনার গোলামি করছে, আপনার পবিত্রতা বর্ণনা করছে, আপনার জিকির আজকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেন ফেরেশতারা রে হাল রাউনি, এই মানুষগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো দেখেছে? ফেরেশতারা তখন জবাব দেন আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ এবার বলেন এই মানুষগুলো যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন মা ইয়াসআলুনি, আমার এই গোলামগুলো, যে মানুষগুলো এখানে বসলো, এই মানুষগুলো মূলত কি চায়, মূলত কি চায়? ফেরেশতারা তখন জবাব দেন আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন উশহিদতুকুম গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আরামের ঘুমকে হারাম করে এই কোন শীতের রাত্রে যে মানুষগুলো কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফজরের পরে বাড়িতে যায় বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ।
লাভটা কি দেখছেন? আল্লাহ বলছে ওরা কি আমরা দেখছে? আল্লাহ দেখে নাই, না দেখে আসছে। চাইটা কি? আর আমার কাছে কি চাই বলো তো? আল্লাহ জানে, কিন্তু তারপরে ফেরেশতাদের জিজ্ঞেস করে, আল্লাহ এই গোলামগুলা, এই গরিব মানুষগুলো, আল্লাহ এই রিক্সাওয়ালাগুলো, এই হুজুরগুলো, এই খতিবগুলো, এই ধনীগুলো, এই শিল্পপতিগুলো, আল্লাহ দুনিয়ার সব ছেড়ে এসেছে শুধুমাত্র আপনাকে ভালোবেসে ক্ষমার আশায় জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইতে, আগুন থেকে মুক্তি পেতে। আল্লাহ বলে উশহিদতুকুম গাফারতু লাহুম, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহগুলো মাফ করে দিলাম। লাভ আছে না নাই? এই ক্ষমার মধ্যে থাকতে কে কে রাজি আছে? 1-1.5 ঘন্টা হাতটা তুলে দেখায় দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এমন একটি সূরা তেলাওয়াত করেছি যে সূরার নাম হচ্ছে সূরা বাকারা, আয়াত নাম্বার 245। কি বলেছেন আল্লাহ তাআলা? খেয়াল করেন। দুনিয়ার জিন্দেগিতে আপনারা এখানে যারা বসে আছেন, একজন মানুষের হাত তুলে আমরা দেখাইতে পারবেন না যে আমার জীবনে কোনো বিপদ নাই। একজনও কি বলতে পারবেন? কেউ যদি হাত তুলে বলে যে আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে এটা ফেরাউনের খালাতো ভাই। কথা বলেন না কেন? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, এদের জীবনে কোনো বিপদ নাই। কাফেরদেরকে আল্লাহ ছাড়িয়ে দিছে, থাক দুনিয়াটার ভোগ কর। আর মুমিন যদি নিজেকে দাবি করেন তাহলে বিপদে পড়তেই। কেউ যদি দাবি করে যে আমি ইমানদার, তাহলে তারা বিপদে পড়তে হবে। খেয়াল করেন, পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবেসেছেন আপনার আমার কলিজার টুকরা পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা এর চাইতে বেশি ভালোবাসা পৃথিবীর আর কাউকে দেন নাই। সেই নবীকে আল্লাহ তাআলা উহুদে রক্তাক্ত করেছেন, সেই নবীকে আল্লাহ তাআলা তায়েফের বুকে রক্তাক্ত করেছেন। আল্লাহ চাইলে রক্তাক্ত না করেই আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারতেন, ঠিক না? নবী কি চাইলে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে 5 তলা একটা বিল্ডিং মদিনায় বানায় দিতে পারতেন না? কেন দিলেন না? আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ঘা দিয়ে কেন কষ্ট দিলেন? ইউনুস নবীকে মাছের পেটের মধ্যে কেন ঢুকাইলেন? ইউসুফ নবীকে কূপে নিক্ষেপ কেন করলেন? ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ কেন করাইলেন? একটাই কারণ, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহ নবীদেরকে, আর সবচেয়ে বেশি বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়েছেন নবীদেরকে, ঠিক না? তাহলে মুমিন যদি দাবি করেন বিপদে পড়তে হবে। দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে, কখনো টাকা পয়সা, কখনো খাবার দাবার, কখনো পানি। কোন মানুষ মানুষকে ফ্রি খাবার দেয় সাহায্যের জন্য, আল্লাহর কাছে সওয়াবের আশায়। মাদ্রাসায় টাকা দিচ্ছেন আল্লাহর কাছে সাহায্যের আশায়, সওয়াবের আশায়। কেউ কেউ টাকা দিয়ে আল্লাহকে দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করে, মানুষকে সাহায্য করে। আর কেউ কেউ দুনিয়ার জিন্দেগিতে জান দিয়ে, বুকের রক্ত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সওয়াবের আশায় সাহায্য করে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন। জোরে বলেন, কয়টা? 2টা। আপনারা ঘুমেন না? পিছনের মানুষগুলো বলেন কয়টা? 2টা। তাফসীর মাহফিলগুলোকে একটা ক্লাস মনে করবেন, তাহলে লাভ আছে কি জানেন? অন্তত কিয়ামতের ময়দানে বলবেন যে আল্লাহ মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু একদিন কোরআনের ক্লাসে দার্সে বসেছিলাম। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ফ্ল্যাশ বন্ধ করেন, ফ্ল্যাশটাকেও দেবেন না। 2টা জিনিস আল্লাহ তাআলা আপনার কাছে চেয়েছেন। কি চেয়েছেন? আমরা সেদিকে চলে যাচ্ছি। রাব্বুল আলামিন বলেছেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। যে ব্যক্তি এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জা হাসানা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহুগুণ বদলা দেবেন, প্রতিদান দেবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হইল, সাহাবীরা সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না।
আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, বরং আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন, কর্জা হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে কোনো কোনো মানুষ আল্লাহকে টাকা পয়সা দেয়, মাদ্রাসায় দিচ্ছে, মসজিদে দিচ্ছে। কিছু মানুষ আছে যাদের টাকা নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আবু সাইদের মতো জালেমের বুলেটের সামনে বুকটা পেতে দেয়। ঠিক কিনা ভাইরা? তাহলে কেউ দেয় টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঋণ, কেউ দেয় জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ। এই জমিনে আছে না নাই? আজকে আপনারা অনেকে টাকা পয়সা দিয়েছেন, কিন্তু অনেক মানুষের এখানে টাকা নাই। খেয়াল করেন, 5ই আগস্টের আগের মুহূর্তগুলো, বিগত 16 বছর এবং এই বর্তমান সময়ে বাংলার জমিনে মুসলমান আছে দুই ধরনের। এক শ্রেণীর মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাতকে ইসলাম মনে করে, আর এক শ্রেণীর মুসলমান নিজের জানটাকে, মালটাকে আল্লাহর জন্য সব সময় প্রস্তুত রেখেছে, যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে নিজেকে বিলিয়ে দেয়। ঠিক কিনা ভাইরা? তো তারা কোন মুসলমান? নবীজির হাদিস শুনেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা। নামাজ পড়ে সামনের কাতারে কোনো সমস্যা নেই, নামাজ তো ফরজ, অবশ্যই পড়ব। কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়ছে, সুদ হারাম, সুদ বর্জন করা এটাও ফরজ। সুদের ধারে কাছে আপনি যাইতে পারবেন না। সামনের কাতারে নামাজ পড়ে অনেক মানুষ আছে, আপনার এলাকায় নাও থাকতে পারে, পাশের এলাকায় আছে, টাটকা সুদের আখড়া নিয়ে বসে রয়েছে। ঠিক কিনা? একদিকে পড়তেছেন নামাজ, অন্যদিকে করতেছেন সুদি কারবার। একদিকে পড়তেছেন নামাজ, অন্যদিকে ব্যাংকে রাখছেন 19 লাখ টাকা ছেলের সরকারি চাকরির জন্য। একদিকে পড়তেছেন নামাজ, আরেকদিকে বউকে মেয়েকে ছেড়ে দিয়েছেন। একদিকে পড়তেছেন নামাজ, আরেকদিকে হিন্দু ভোটে দাঁড়াইলে এরও ভোট দেয়, কিন্তু কোরআনের পক্ষের লোকটাকে ভোট দেয় না। তুমি মুনাফিক মেয়ে, মুনাফিক। ঠিক আছে না নাই? আয়াতটা যেদিন নাজিল হয়েছে, খেয়াল করেন, নাজিলের পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে মদিনার বাজারে। কোনা থেকে ইহুদি ঠেস মেরে মেরে আবু বকরে বলতেছে, কি গো আবু বকর, তোমার আল্লাহ এতদিন বলল তোমার নবীর মাধ্যমে সব কিছুর মালিক তিনি, তোমার নবীও বলছে আসমান বানাইছে তোমার আল্লাহ, জমিন বানাইছে, আমাদেরকে বানাইছে, তো তোমার আল্লাহ দেখি কালকে ঋণ চাইলো না, তোমাদের ওপরে নাকি আয়াত নাজিল হয়েছে। হাত দিলেন নাকি মাইকে? আগের মতোই রাখছেন? তোমার আল্লাহ যে ঋণ চাইছে মানুষের কাছে, এটা আবার কেমন আল্লাহ? আয়াতের অপব্যাখ্যা করে ইহুদি বলতেছে, বুঝছি তোমার আল্লাহ আসলে একটা ফকির। নাউজুবিল্লাহ বলে। নরম মেজাজের আবু বকর গরম হয়েছে। বেটা, আয়াতের অপব্যাখ্যা করবি না, আল্লাহ এখানে টাকা পয়সা চাই নাই, চাইছে হচ্ছে জান আর মাল, আল্লাহর রাস্তায় দেওয়াকে বোঝাইছে। তো আমার গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারা গালি দিবে কিচ্ছু বলবো না, আমার সামনে আমার নবীকে, আমার আল্লাহকে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবি, আমি আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু আমি সহ্য করব না। দ্বিতীয়বার আবার বলছে, বেশি কথা কয় না, তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার আবার বলছে, তোমার আল্লাহ ফকির, যাবি কই এবার? নরম মেজাজের আবু বকর গরম হয়ে ডান হাতটা তুইলে কইসা ইহুদের গালে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমাকে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, ইহুদি, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী বললেন, অনেক আগ থেকে আমার আবু বকর রে চিনি, অন্যায় ভাবে মারতে পারে না। কয় ডাকেন, কেন আমার মারছে? আবু বকর। আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর। এবার নবীজির কাছে আসলেন, ও আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি আমাদের থাপ্পড় মারছো, কেন মেরেছো? কোনো বেজে এমন একটা অন্যায় করেছে
যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি, কি অন্যায় করেছে? গত দিন যে আয়াত নাজিল হয়েছে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ ঋণ চেয়েছে, ঋণের অপব্যাখ্যা করে একবার না দুইবার না তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলেছে। এই জন্য আমি তারে থাপ্পড় বসাইছি। আল্লাহর নবী বললেন, কি ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছিস? কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছিস? ইহুদি জবাব দিল, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি সত্য কথা বলছি। আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি গাল বন্ধ করি নাই। ও আবু বকর, ও তো বলতেছে আল্লাহরে গালি দেয় না। আবু বকর বলতেছে, নবীজি ও গালি দিয়েছে, এখন স্বীকার করতেছে না। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইহুদি স্বীকার করতেছে না, আবার যদি বিচার না করে নবীজি গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনকে সে যে গাল বন্ধ করেছে কোনো প্রমাণ আছে? ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল নাকি? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি সাক্ষী কেউ ছিল না, আমি ছিলাম, আর তো ছিল ইহুদি। আল্লাহর নবী বললেন, আবু বকর কিছু মনে করো না, যেহেতু তুমি তারে থাপ্পড় বসাইছো, ও তো স্বীকার করতেছে না, আবার বিচার না করলেও সমস্যা। কিছু মনে করো না, যেভাবে থাপ্পড় বসাইছো ইহুদি, তোমার একটা থাপ্পড় বসায় দেখ। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, আয়াতের অপব্যাখ্যা করেছে, এজন্য আমি তারে মেরেছি। এটা যদি আমি আবু বকরের অন্যায় হয়ে যাই গো নবীজি, ও আমার থাপ্পড় কেন, আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। নবী গো, ও আমার থাপ্পড় কেন, আমার জীবনটা নিয়ে চলে যায়, কষ্ট নাই। কারণ কি? আমি আল্লাহর জন্য ওরা মারছে। আল্লাহু আকবার। কলিজা আগুন জ্বলে না? এলাকায় মারামারি লাগলে অনেক সময় দেখবেন যুবকরাও মুরব্বীরাও, আমারে গালি দিচ্ছিস, আমার বাপ মার নাম তুললে তোর জিহ্বা টেনে ছেড়ে ফেলাবো। সেই বাপ মার চাইতে 100 কোটি গুণ বেশি প্রিয় আমার কে? আরো জোরে বলুন। নবীজি ডাকছে ইহুদির, এদিকে আয়। যেমন আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় বসায় দেয়, শোধবোধ হয়ে যায়। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। সরাসরি আরশে আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিছে, তাড়াতাড়ি এদিকে আয়। দাঁড়ায় দেখোস কি দুনিয়ার জিন্দেগিতে চলে যা, নবীজির কাছে যাইয়া বল, খবরদার ইহুদির হাত যেন আমার আবু বকরের গাল স্পর্শ না করে, মেসাকার হয়ে যাবে কিন্তু সবকিছু। তাড়াতাড়ি সামলা, যাই আমার হাবিবকে না কর। জিবরিল আমিন বলতেছে, আল্লাহ আমি যাচ্ছি, যাইয়া বলবি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতেছে, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আরো জোরে বলেন। জিবরিল আমিন চোখের পলক ফেলানোর আগেই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন। খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে, ওরে সামলান, ও মিথ্যা কথা বলেছে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, এই না আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ নাজিল হয়ে গেল। সেই সময় নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হলো। কি আয়াত? খেয়াল করেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করে তারাই বড় বড় ফকির, মিসকিন, কুলাঙ্গার, কুল কায়নাতের, ঠিক কিনা? বিচার কি আর দরকার আছে? জবাব আপনাদেরকে এবার দিতে হবে। আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা তো 2টা কম করতো না। তাহাজ্জুদ কম না বেশি? না না, নারায়ণগঞ্জের এমপি সাহেব প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়তেন। কত রাকাত? যেদিন এই কথা উনি বলেছিলেন, ইবলিস মনে হয় 5 দিন ঘুমাইতে পারে নাই। আমি তো আছি
শয়তান, আমার যদি এত বড় শয়তান এই পৃথিবীতে আসলো কিভাবে? কথা বলেন না কেন? বাংলাদেশে এটা কি সম্ভব? মুখে দাড়ি নাই, চেহারা শুরুতে ইসলাম নাই, প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, মুখ দিয়ে দাঁড়ায় পানি লয় কিনা এটাও সন্দেহ আছে। কথা বলেন না কেন? তার মানে কি এগুলো মিথ্যা কথা? এগুলো কি মিথ্যা কথা? তাকান, নরম মেজাজের আবু বকর গর্জে উঠেছে, হুঙ্কার বেজে উঠেছে, তর্জন দিয়ে উঠেছে, গর্জন দিয়ে উঠেছে। কোন স্বার্থে? আল্লাহর স্বার্থে। বর্তমান বাংলাদেশে যুবকরা এখন অনেকে দাড়ি রাখা শুরু করতেছে, পরিবর্তন হচ্ছে কিন্তু যুবকরা, আহা, এই যুবকদের নিয়ে মুরব্বীরা খালি সমালোচনা করে, অনেক হুজুরও করে, কয় এদের দিয়ে কিচ্ছু হবে না, এরা সারাদিন ভিডিও গেম খেলে, খালি সেরি নিয়ে ঘুরে, খালি সেরা নিয়ে ঘুরে, খালি মোবাইলে আলাপ করে, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, খালি হতাশার গল্প শোনায়। আমি বলি এই যুবকরা, এই যুবকরা, এই যুবকরা, এরা শুধু যুবক না, এরা বর্তমান বাংলার শ্রেষ্ঠ মুজাহিদ, মুজাহিদ। ঠিক না? প্রত্যেকটা মাহফিলে দেখবেন মুরব্বীদের চাইতে এখন যুবকদের অংশগ্রহণ বেশি। হুজুরদের রিসিভ করে 200 হুন্ডা নিয়া। কারা এগুলো? মমতাজ ভক্ত না, এগুলো হুজুর ভক্ত, কোরআন ভক্ত। ঠিক না? এই কোরআনের আকর্ষণের কারণে এই যুবকরা পরিবর্তন হয়েছে। এদেরকে নিয়ে হতাশার গল্প শুনেন না। যেই যুবকরা জেগেছিল বাংলায়, নতুন সূর্যোদয়ের উদয় ঘটেছে, এই যুবকরা আরেকবার জাগবে, জাগবে, বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে। ঠিক না ভাইরা আমার? মাশাআল্লাহ। চান কি চান না বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক? সবাই চান, সবাই চান। তাকান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কলিজায় লিখে নিয়ে যাবেন। আজকে যে কথাগুলো বলবো, নামাজ পড়া ফরজ, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া ফরজ। আল্লাহ তাআলা বলেছেন কোথায়? সবাই বলেন। কেন বলাচ্ছি আপনাদেরকে কথাগুলো জানেন? আমি তো ওয়াজ করছি, আপনাদেরকে বলাচ্ছি যাতে করে আপনাদের মুখস্থ থাকে কথাগুলো, এই জন্য বলাচ্ছি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ আমরা পেয়েছি কোরআনে। সেই কোরআনে আল্লাহ ফরজ করে দিয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন আল্লাহ ফরজ করেছে যে আমার জিন্দেগি, এই তোদেরকে যে জীবন দিয়েছে, জীবনে বাপ মার সাথে খারাপ আচরণ করিস না, ভালো আচরণটা করিস, বাপ মার সাথে সদাচরণ করিস, খেদমত করিস। সেই কোরআনে আল্লাহ ফরজ করেছে। যেই কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, ওই কোরআনে চোরের বিচার করা ফরজ, ওই কোরআনে ঘুষখোরের বিচার করা ফরজ, ওই কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ, ওই কোরআনে আল্লাহর জমিনে কালেমার পতাকার উড্ডয়ন করা ফরজ, ওই কোরআনে মুনাফিককে সমর্থন না দেওয়া ফরজ, ওই কোরআনে মৃত্যুক চাঁদাবাজকে ভোট না দেওয়া এটাও কিন্তু ফরজ। এটা বাংলার জমিনের মানুষ ভুলে গেছে। ঠিক কিনা ভাইরা? বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেটা কোরআনের পক্ষে আমরা তার পক্ষে। কথা বলেন না কেন? আমি গত কয়েকদিন ধরে মাহফিলে বলতেছি, বর্তমানে বাংলাদেশে যদি এই মুহূর্তে দাজ্জাল আসতো, 92% মানুষ ঈমান হারা হইতো। বলুন হুজুর কিভাবে? তাকান, মাত্র 2টা সিঙ্গাড়া আর 1 কাপ কফির জন্য, কোকের জন্য জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা মিথ্যুক লিডারের স্বীকৃতি দেয়। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দিতে দিতে গলা বসায় ফেলায়। কথা বলেন না কেন? কিসের কারণে? 2টা সিঙ্গাড়া, 1 ঢোক কোক আর 200 টাকা। ও মুসলমান, তুমি কারে বলতেছো এই কথা? তুমি জোহর থেকে মাগরিব পর্যন্ত মিছিল করলা, 2টা সিঙ্গাড়া আর কোকের লোভ সামলাইতে পারলাম না। দাজ্জাল যখন সিরিয়া থেকে তোমার এখানে এসে হাতটারে দেখায় বলবে এই যে জান্নাত, তখন ওই জান্নাতের লোভ তুমি কেমনে সামলাইবা? কেমনে সামলাইবা? ঠিক করে মুসলমান, সামলাইতে পারবা না। তার ঈমানটাকে শুদ্ধ করতে হবে। এই জমিনে যদি কোরআন থাকে, লাভ না ক্ষতি? জোরে বলেন তো। সবাই একমত তো? দুনিয়ার একটা মিসাল দেই, শুনেন ছোট্ট করে। আমার সফর ছিল উজবেকিস্তান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার অনেক শখ ছিল আমার, অনেক আগ থেকে। বুখারায় গেলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম। বোঝেন নাই? ওনার যে এলাকায় খবর, ওই ছোট ছোট বাচ্চা দেখলাম, আমার কাছে মনে হয় যে ইমাম বুখারী। সুবহানাল্লাহ বলেন না? 1-2 জন না, 60,000 আলেম ছিল ওই অঞ্চলে সেই সময়। 60,000 আলেম, যারা বড় বড় হাদিসের মুহাদ্দিস, হাদিসের গবেষক। 60,000 আলেম। সোভিয়েত ইউনিয়নের অংশ যখন ছিল, রাশিয়া বেল্টের নাস্তিকগুলো যখন এই দেশটাকে দখলে নিল, প্রথম টার্গেট ছিল যে এই দেশের হুজুরগুলোকে আগে দমাইতে হবে, না হলে এই জমিনে কাজ করা কঠিন হবে। ঠিক কিনা? 60,000 হুজুর
আর 3 লক্ষের উপরে মাদ্রাসা ছিল, তাসকান, সামারকান্দ, বুখারা মিলে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিল। এরপরে হামলা দিল কোথায় জানেন? মসজিদে। কয় 5 ওয়াক্ত নামাজ এখানে পড়া যাবে না। তাহলে কি কোন নামাজ পড়া যাবে? কয় জুমার নামাজে আসতে পারবা, কিন্তু শর্ত আছে। জুমার নামাজে আসার 1 সপ্তাহ আগেই থানায় পারমিশন নিতে হবে। বাংলার জমিনে 16 বছর যেমন মাহফিলের পারমিশন অনেকে হিন্দুর কাছ থেকে নিতে হতো। কথা বলেন ঠিক কিনা? যাইয়া স্যার আমি না শুক্রবারে জুমার নামাজ পড়বো। তো স্যার তো আবার রাশিয়ার কমিউনিস্ট। 2 মাস আগে পড়ছস না একবার, আবার কেন মসজিদে যা? কথা বুঝেন নাই? হুজুরদের থামাইলো, মাদ্রাসাগুলো বন্ধ করলো, মসজিদগুলোকে বন্ধ করে দিল। এরা মনে করেছিল ইসলাম শেষ। আল্লাহ তাআলা 90-এর দশকের পরে আবার মুমিনদেরকে জাগায় দিল। মনে রাখবেন, একবার যেখানে ইমানের শিকড় গাড়ে, আজ হোক কাল হোক, কালেমার পতাকা উড়বেই, মুসলমানরা উড়াবেই। ইসরায়েল আছে, সিরিয়া জয়ী হয়েছে, গোটা মধ্যপ্রাচ্যরা, ইউরোপ আবার মুসলমানের দখলে আসবে। ঠিক কিনা মুসলমান? ইনশাআল্লাহ বলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারতের পরে সামারকান্দে এসেছে। জোহরের নামাজের আজান দিল। জোহরের নামাজে ঢুকবো, এই মিয়া, এই পেছনে কথা বলো কেন? ভাই তোমাদের ভালো না লাগলে বাড়িতে যে ঘুমাও, এখানে ডিস্টার্ব করো না প্লিজ। স্বেচ্ছাসেবকদেরকে বলবো একটু খেয়াল করো। আমার বাবার গল্প বলতেছি না এখানে, খাজার গল্প, মাজারের গল্প করতেছি না, ইমানের কথা বলতেছি, কোরআন থেকে কথা বলতেছি, দুনিয়ার কিছু মেসাল দিতেছি। সামারকান্দে জোহরের নামাজ পড়তে ঢুকলাম। ঢোকার পরে দেখতেছি মুসল্লিরা, সমস্ত মুসল্লিদের পকেটের মোবাইল ফোন, মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। একজনও আরেকজনের মোবাইলে হাত দিল না, মানি ব্যাগে হাত দিল না। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন। আমার দেশে মসজিদের জুতা নিরাপদ না মুসল্লির, বাথরুমের জুতা নিরাপদ না মুসল্লির। আর ওই দেশে মানি ব্যাগ, মোবাইলে কেউ তাকাইতেছে না। পার্থক্য একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন থাকবে না, চোরের আখড়া তৈরি হবে। ঠিক কিনা ভাই? তো কোরআন থাকলে লাভ আছে না? নবীজি বলেছেন কি, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। কিছু যুবক দাড়ি রাখা শুরু করেছে, কিছু মানুষ আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করেছে, টুপি পরা শুরু করেছে, সুন্নতের উপরে পড়ার চেষ্টা করতেছে, টাকনুর নিচে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করেছে। এলাকার কিছু সামার আছে, সামার চায়ের দোকানে বসে আর যুবকগুলোকে সন্দেহের দৃষ্টিতে তাকায় আর কয়, কি রে জামাত শিবিরে যোগ দিছস কবে? কথা বলেন ঠিক কিনা? মহিলা মাদ্রাসা থেকে পড়ে এখন মা বোরকা পরা শুরু করেছে, মেয়ে বোরকা পরা শুরু করেছে। আর একদিকে ওই যে বেপর্দা মহিলা ঠেস মেরে বলতেছে, কি গো ভাবি, উমরা টুমরা করে আইছো নাকি? কথা বলেন ঠিক কিনা? গত 16 বছরে এমন হাজার হাজার ঘটনা ঘটেছে। কোরআনের আয়াত নিয়ে তাফসীর চলছে, হাদিসের কিতাব নিয়ে পড়াশোনা হচ্ছে, হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দিয়া সাংবাদিকরা নিউজ করেছে 21 জন জঙ্গি জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক। কোরআনকে জিহাদি বই বুঝেন কথা? এই দাড়িটা নবীজির সুন্নাহের দাড়ি, এই টুপিটা নবীজির সুন্নাহের টুপি, এই জুব্বাটা নবীজির সুন্নাহের জুব্বা, এই কোরআনটা আল্লাহর কিতাব। বুঝে শুনে কলিজার মধ্যে জায়গা দিয়েছি। কেউ যদি দাড়িকে, টুপিকে, কোরআনকে জিহাদি বই বলে, জঙ্গির কিতাব বলে, জঙ্গির দাড়ি বলে, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নাই। ঠিক করে মুসলমান? সুতরাং যারা এই কথাগুলো বলে তারা কি আসল মুসলমান না? তারা নকল মুসলমান। এগুলো মুসলমান নামধারী মুনাফিক। ঠিক না? তাহলে আমাদেরকে কেমন মুসলমান হইতে হবে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতে হবে। তাকান, যে মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সে মিথ্যা কথা বলবে না, সে আমানতের খেয়ানত করবে না, আরেকজনের হক নষ্ট করবে না, বেপরদা হয়ে চলাফেরা করবে না, আরেকজন মানুষকে মারবে না, সে রিক্সাওয়ালার থেকে চাঁদাবাজি করবে না, সে ভ্যানওয়ালার থেকে চাঁদাবাজি করবে না, আরেকজনের আইল ঠেলে জমি দখল করবে না, আরেকজনের খেজুরের রস চুরি করবে না, আরেকজনের গুড় চুরি করবে না, আরেকজনের ক্ষেতের বলদ চুরি করবে না, আরেকজনের ছাগল চুরি করবে না, আরেকজন মানুষকে কষ্টদায়ক কথা বলবে না। সেই হচ্ছে প্রকৃত মুসলমান, যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা? বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছে। এই জন্য ইমানের কদর আমরা করতে পারি না। অনেক মুসলমান আছে যারা ডারউইনের মতবাদকে বিশ্বাস করে, জানেন এটা?
এরা কি বলে, আল্লাহ মানুষকে বানায় নাই, বানাইছে আল্লাহ, মানুষ এমনি এমনি হয়েছে। কিভাবে? আগে ছিল বানর, লাফাইতে লাফাইতে লেজ ফুটে পশম ফুটে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা মানুষ থেকে হইতে পারে, আমাকেও বাপ দাদারা, ঠিক কেনা? বানিয়েছেন কে? কি বলছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুন্দর আকার আকৃতি দিয়া অবয়ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি। খেয়াল করেন, 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দিয়েছেন। যদি 3টা আঙ্গুল দিতেন, ভাতের লোকমা কিন্তু ধরতে পারতেন না, কোদাল ধরতে পারতেন না, ভ্যান কিন্তু চালাইতে পারতেন না, মোবাইল কিন্তু ধরতে পারতেন না। চোখ আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা দিয়েছেন। একটা বার খেয়াল করেন, 2টা চোখ আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিয়ে একটা চোখ সামনে দিতেন আর একটা চোখ পেছনে দিতেন, তাহলে ভালোভাবে দেখতে পাইতেন না। ও দরদের ভাইরা আমার, মুখের উপরে নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই নাকটাকে যদি মুখের উপরে না দিতেন, রসগোল্লা খাইতেন, পোলাও খাইতেন, ভাত খাইতেন, গন্ধ কিন্তু পাইতেন না। মুখে যা দিতেন খালি মিডিয়া মিডিয়া লাগতো, মাটি মাটি লাগতো, ঠিক কিনা? একটা বার খেয়াল করেন আমার আল্লাহ, এই নাক যদি মুখের ওপরে না দিয়ে আপনার পিঠের নিচে নিতম্বের ওপরে দিত, তাহলে নাকটা কিন্তু গন্ধে থাকতে পারতো না, ঠিক কিনা? এতগুলো মানুষ আপনারা বসে আছেন, কারো চেহারার সাথে কারো মিল নাই। সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা সৌন্দর্য দিয়ে তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে তৈরি করেছি কিভাবে? মায়ের গর্ভের মধ্যে। খেয়াল করেন, বাপ মার মিলনের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা শুক্রবিন্দু তৈরি করলেন মায়ের অন্ধকার পেটের মধ্যে। বাপ মার মিলন হলো, শুক্রাণুর ডিম্বাণুর মিলন ঘটায় মায়ের পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলেন। এটা আপনিও ছিলেন, আমিও ছিলাম মায়ের পেটের মধ্যে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্র বিন্দুটাকে একটা রক্তের পিণ্ডের পরিণত করলাম। তখন এটা জোকের মতো দেখা যায়, তো জোক, রক্ত চোষা জোকের মতো। এই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে গোশতের টুকরায় পরিণত করলাম। মা তখনও জানেন না পেটের মধ্যে কিছু একটা হতে চলেছে। মা খালি দেখে যে তার গলা দিয়ে বমি বমি ভাব আসে, মা জানে না পেটের মধ্যে কি হচ্ছে। তাহলে শুক্রবিন্দু, তারপরে রক্তের পিণ্ড, তারপরে গোশের টুকরা। ওই গোশের টুকরার উপরে এবার আপনার মাথার হাড়, আপনার বুকের হাড়, আপনার পিঠের হাড়, আপনার মেরুদণ্ডের হাড়, আপনার পায়ের হাড়। এই হাড়গুলোকে মাছের কাঁটার মতো আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের উপরে বিছায়া দিলেন। ওই গোশতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হাড় দিয়া আবার ওই হাড়ের উপরে গোশতের প্রলেপ দিলেন। তারপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের পেটে আপনারা আমারে বানাইলেন। বলুন সুবহানাল্লাহ। বাচ্চাকে এখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেন নাই। 3 মাস 3.5 মাস যখন বাচ্চার বয়স, বাচ্চাটা ইঁদুরের বাচ্চার মতো ছোট ছোট দেখা যায়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহকে ইশারা করলেন, রূহ যা ওই মায়ের পেট ভেদ করে, সন্তানের পেট ভেদ করে, সন্তানের কলিজার উপরে, হৃৎপিণ্ডের উপরে হিট কর। বাচ্চাটাকে এখন নড়াচড়া করা। মায়ের পেট ভেদ করে, সন্তানের পেট ভেদ করে, হৃৎপিণ্ডের উপরে যখন রূহটা হিট করলো, মায়ের ওই পেটের মধ্যে 3.5 মাস 4 মাসের বাচ্চাটা এবার পিল করে নড়াচড়া শুরু করলো। বলুন আল্লাহু আকবার। ইশারা কার? বাচ্চার বয়স তখন 4 মাস। মা বুঝতে পারলো আমার পেটের মধ্যে কিছু একটা ঘটেছে। এবার স্বামীর কাছে গিয়ে বলে, প্রিয়তম স্বামী, তুমি তো আব্বা হইতে চলেছো। স্বামী খুশি, ফিলিংস অন্যরকম, আমি বাপ হইতে চলছি। সন্তান আমার আব্বা আব্বা বলবে। প্রত্যেকটা বাবা প্রথম যখন বাপের সন্তানের মুখ থেকে আব্বু ডাক শুনে, পৃথিবীর বুকে এই অনুভূতিটা অন্য কোনো কিছু দিয়ে বোঝানো যায় না, ঠিক কিনা?
মা এসে স্বামীকে বললো, স্বামী খুশি। দাদির কাছে গিয়ে শাশুড়ির কাছে যে বলতেছে, শাশুড়ি আম্মু আপনি কিন্তু গুড নিউজ একটা শোনেন নাই। কি হয়েছে? আপনি কিন্তু দাদি হইতে চলেছেন। সেও খুশি, দাদাও খুশি। ওইদিকে মাকে ফোন দিয়ে বলতেছে, আম্মু আপনি কিন্তু নানি হইতে চলেছেন। সেও খুশি। একটা রূপ আল্লাহ তাআলা পেটের মধ্যে দিল, পিলপিল করে নড়তেছে, এখনো দুনিয়াতে আসে নাই। গোটা গোষ্ঠীর মধ্যে, পরিবারের মধ্যে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে, ঠিক কিনা? এরপরে গবেষণা, ছেলে হবে না মেয়ে হবে। 4 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটা যখন বড় হচ্ছে, 5 মাস 6 মাস যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাদা বেলুনের মতো একটা প্যাকেট তৈরি করলেন। ওই প্যাকেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিচ্ছিল পানি দিয়ে দিলেন 2 লিটার 2.5 লিটার। 2 লিটার 2.5 লিটার পিচ্ছিল পানি দেওয়ার পরে মায়ের হায়েজের রক্তটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন আগেই। এবার সন্তানের নারীর সঙ্গে মায়ের নারীটাকে মিলিয়ে দিলেন। মায়ের মুখের রুচিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিলেন। 7-8 মাসে গিয়ে মা দেখবেন খালি খাই করে, সকালে এটা চাই, বিকালে এটা চাই, সন্ধ্যায় এটা চাই। মুখের রুচিটা বেড়ে গেছে কেন? আগের রূপ ছিল একটা, খাবারের প্রয়োজন ছিল একজনের জন্য, এখন রুচিটা বানায় দিয়েছে, কারণ রূপ হচ্ছে কয়টা? আরো জোরে। মা বেশি করে খাচ্ছে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একটা খাবারের অংশ রেখে দিয়ে আর একটা খাবারের এনার্জি আর শক্তিগুলো ওই মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর মধ্যে দিয়ে মা সন্তানের পেটের মধ্যে সরবরাহ করছেন। বলুন সুবহানাল্লাহ। তাকান, প্যাকেটটা কেন তৈরি করলেন? কি টেকনোলজি আল্লাহর, দেখেন কি পরিকল্পনা। ওই প্যাকেটটা যদি আল্লাহ তৈরি না করতেন, পানি যদি ওর ভিতরে না দিতেন, আপনার মা যখন কাপড় খাচ্ছে, আপনার মা যখন ধান তুলতে যায়, মা যখন রান্না বান্না করে, বড় মাছ কাটে, মুরগি কাটে, এই ঝাঁকুনিতে পেটের সাথে বাচ্চার পেট মাথা এগুলো চাপ লাগে চিপসের মতো মড়মড় করে ভেঙে যাওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? এখন না হলে ঘুষি মেরে আপনার থোতা ভাস করা যায় না, তখন কিন্তু আপনার হাড় এত শক্ত ছিল না ভাই, ভাঙে যাওয়ার কথা ছিল না, রূহ বাইর হয়ে যাওয়ার কথা ছিল। তা আল্লাহ তাআলা ওই প্যাকেটটা তৈরি করে ওটা বানাইলেন ইন্টেনসিভ কেয়ার ইউনিট। সুবহানাল্লাহ বলেন না? ওই কেয়ার ইউনিটের মধ্যে আল্লাহ তাআলা পানি দিয়ে বাচ্চাটার ভাসায় দিলেন। মা এখন যতই লাফালাফি করে বাচ্চা আর ব্যথা পায় না। মা ডানে গেলে বাচ্চা চলে যায় বামে, মা বামে গেলে বাচ্চা চলে আসে ডানে, মা বসলে বাচ্চা চলে যায় উপরে। মা যখন ঘুমায় বাচ্চা টুস টুস করে পেটের মধ্যে লাথি মারে, গোতা মারে, মা কষ্ট পায়। উপর থেকে স্বামীও বুঝতে পারে যে বাচ্চা পেটের মধ্যে নড়তেছে। ইশারা কার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে জালেমগুলো এই কথা বলে যে মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ এমনি হয়েছে, ডারউইনের মতবাদ যারা বিশ্বাস করে, ওর বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমাগো বাপ দাদা না, ঠিক না? ঈমান থাকবে? এটা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে? তাকান, ছেলে কখনো হয় বাপের মতো, মেয়ে কখনো হয় বাপের মতো। বাচ্চা হওয়ার পরে কোনোটা হয় বাপের মতো, কোনোটা হয় মায়ের মতো। এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন কি, বিশেষ মুহূর্তে যদি বাপ মার সম্পর্ক যখন স্থাপিত হয়, বাপেরটা যদি আগে নির্গত হয়ে যায় ছেলেটা হয় বাপের মতো, আর মায়েরটা যদি আগে নির্গত হয় ছেলে মেয়ে মানে বাচ্চাটা হয় মায়ের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মা দুইজনই সুন্দরী, ছেলে হয়েছে একেবারে কালাচান, কালো। কিরে এটা কি তোকে বাচ্চা, চেহারা দেখে কোনো মিল নাই। এটার ব্যাখ্যা আছে কি, এই ছেলের দাদির মা বা তার মা, দাদা বা দাদার বাপ বা তার বাপ, নানির মা বা তার মা, 2, 3, 4 পুরুষ আগে তো আপনি জানেন না যে ওরা দেখতে কেমন ছিল। জেনেটিক্যাল একটা বিষয় এখানে আছে যে তার পূর্বের বংশের কেউ তার মতো ছিল, আল্লাহ তাআলা ওই রকম চেহারা তারে বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় বাপ মার চেহারার সাথে সন্তানের চেহারা মিলে না। কি কথা চিন্তা করতে পারেন? কত বড় টেকনোলজি, প্রযুক্তি আল্লাহ তাআলা এই পেটের মধ্যে রেখেছে। দুনিয়ার কোনো রোবট, কোনো বিজ্ঞানী পেটের মধ্যে বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে পারবে? তাহলে আমাদের স্রষ্টাকে, জোরে বলেন। তো পীরের কাছে গিয়ে সিজদা দেন কেন? মাজারে গিয়ে সিজদা দেন কেন? বানিয়েছেন যিনি, বিধান চলবে তার, ভোট হবে তার জন্য, সেই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবো। কোন মাজার খানকায় গিয়ে সিজদা দেব না, ঠিক কিনা ভাইরা? সিজদা দেব কাকে? আল্লাহকে। বুঝেন কথা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এরা কিছু অংশ মানে কোরআনের, কিছু অংশ মানে না। এই যে হুজুররা যখন সুদ নিয়ে ওয়াজ করে, ম্যাক্সিমাম মানুষই জানে যে সুদ খাওয়া হারাম, তারপরে এটারে ঘুরায় পেঁচায় ওষুধ খাবে।
কথা বলেন না কেন? রূপালী ব্যাংক চলতেছে সুদের উপরে, পূবালী ব্যাংক চলতেছে সুদের উপরে, জনতা ব্যাংক সুদের উপরে, বাংলাদেশ ব্যাংক সুদের উপরে, আর হুজুর আছে, হুজুর অর্থনীতি বুঝে, বুড়ি আঙ্গুলের সমান দাম দেয় না হুজুর রে, ইমাম রে। যতই বুঝান না ঘোরায় জায়েজ করতে চায় হারাম। কিরকম লোক আছে না নাই? ছোট একটা গল্প মনে পড়ে গেল, বলবো নি? দোষ হুজুরে গাড়ি নিলাম। এক হুজুর গেছে এক এলাকায় ওয়াজ করতে, এলাকায় ঢুকতেছে, যেদিকে তাকায় খালি দেখতেছে বেগুনের ক্ষেত। কিসের? হুজুর আবার বেগুন খেলে গাছ উল্কায়। এবার টার্গেট নিয়েছে হুজুর, আজকে শুরুতে বেগুনটারে হারাম করে ছাড়বো, খানা আজকে ওয়াজে শুরুতে খাবো না। কথা বোঝেন নাই? টার্গেট হচ্ছে শুরুতে বেগুনটারে হারাম করে ছাড়বো। উঠছে স্টেজে, ওঠার পরে শুরু করছে, মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবে, হবে কেউ বেগুন খায় না, ধরেন না সেন না। মানুষজন চিন্তায় পড়ে গেছে, কিরে এই হুজুর জানে বেগুন হারাম, আমগো ইমাম সাহেব জানে না কা? আজকে ওয়াজ শেষ হোক, আজকে ইমামের একদিন কামগো একদিন। কথা বলছেন নাই? ওয়াজ শেষ হয়েছে 12:30টার দিকে, ইমাম সাহেব নিয়ে গেছে, ইমাম সাহেবকে সভাপতি সাহেব বক্তাকে নিয়ে গেছে। ভাত আর আসে না, কি গো ভাতটাত কি দিবেন না? 12:30 বাজে। হুজুর বসেন, ডিম বাজতে গেছে। 12:30টায় ডিম বাজার মানে কি? খানা সেটা রেডি থাকবে। হুজুর কি বলবো, আমরা মূর্খ সূর্খ মানুষ, যদিও মাহফিল কমিটি সভাপতি বানিয়ে দিয়েছে, আমরা তো জেনারেল শিক্ষিত। জাহান্নামের প্রথম খাবার যা হবে বেগুন, এটা তো জীবনে শুনি নাই, এটা তো জীবনে শুনি নাই। তা আমার বউ আপনার জন্য বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল, শোল, শুটকি, ভালো ভালো সব মাছ বেগুন দিয়ে রান্না করে রাখছে। এই জাহান্নামের বেগুন আপনার সামনে কেমনে দিই? হুজুরের মাথা এবার পুরোই নষ্ট। আজকে এই বেগুন না আনলে মাছও কিন্তু পাওয়া যাবে না, বোঝেন না? ওই সভাপতি সাহেব এদিকে আইন মিয়া। মানুষ মূর্খ হলে কি এত মূর্খ হয়? কেন, কি হয়েছে হুজুর? কই এক মাসালার কিতাবে আছে জাহান্নামের প্রথম খাবার বেগুন, অন্য কিতাবেও তো আরো কিছু কথা আছে। কি আছে বলেন শুনি? অন্য কিতাবে আছে 38 পাতার তলে অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়াও চলে। এখন বেগুনগুলো নিয়ে আসেন, পয়সা পয়সা মাছগুলো খায়। দোষ হুজুরের ঘাড়ি নিলাম, আগেই বলছি, কিন্তু আপনাদের দিয়ে উদাহরণ দিলে তো কষ্ট পাবেন, এর লাগে হুজুর নিয়ে উদাহরণ দিলাম। এই যে বেগুনটারে, বেগুন তো খাওয়া যায়, এটা একটা গল্প জাস্ট, কিন্তু ঘুরে যেমনি জায়েজ করলো না। যতগুলো সুদখোর এলাকায় পাবেন, ও যতই বুঝান না কেন ঘুরায় সুদকে জায়েজ করবই। কথা বলেন না কেন? যৌতুক নেওয়া হারাম, এও জানে, আর দাদাও জানে, আর মায়েও জানে, আর চাচিও জানে, আর চাচাও জানে। কোনো মতে একটা সরকারি চাকরি হয়েছে, এবার বাপে হিসাব করে, বড় পোলার থেকে শ্বশুর বাড়ি থেকে নিব 14 লাখ, মাইজেটার থেকে নিব 14, ছোটরার থেকে নিব 10। জানে যৌতুক না হারাম, কই যৌতুক নেই নাই, ডিমান্ড করছে একটু। মাইনসে সামান্য একটু কিছু না দিলে মাইনসে কইবটা কি? কথা বলে না, আছে না? এই যৌতুক নেওয়া তেমনই হারাম, শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক তেমনই হারাম। ঠিক কেনা ভাইরা? কেন যৌতুক নেন? আরেকজনের সম্পদের দিকে এত নজর কেন? মেয়ের বাপদেরকে বলবো, ছেলেদেরকে বলবো, এই মিয়া, ঢাকা সিটির মধ্যে দক্ষিণ আর উত্তর মিলে 1 বছরে তালাকের আবেদন পড়েছে 56,000। শিক্ষিত বাড়তেছে, পরিবার কিন্তু ভেঙে যাচ্ছে। গ্রামে এখনো তালাক কম, মানে কমই। গ্রামে তালাকের সংখ্যা কমই, কিন্তু শহরে কিন্তু মেসাকার হয়ে গেছে। ছেলে মেয়ে দুইজনই শিক্ষিত হচ্ছে, কেউ কাউরে ছাড় দিতে নারাজ। আগে বউদেরকে থাপ্পড় দিছেন, বাড়িতে যা ঘরের মধ্যে যেমন এখন দরজা টরজা লাগায় একটু বসে থাকছে, কতক্ষণ পরে বাইর হয়ে আবার হাসি খুশি মিলে গেছে। আর এখন রাগ পুষে রাখে। ওর কত বড় সাহস, আমার এই কথা বলছে, এরকম বলে। থাপ্পড় একটা দেওয়ার আগে থানায় যায় হাজির, নারী নির্যাতন মামলা, যৌতুকের মামলা, মাদকাসক্তের মামলা দিয়ে কয়, আব্বা আর ওর সাথে আমি পারবো না, সংসার করতে চাই না। আমার পিছনে কি ছেলের অভাব আছে? কথা বলেন না কেন? মোবাইলটা আবিষ্কারের পরে পরক্রিয়াও কিন্তু বাড়ছে। 56,000 তালাকের আবেদন পড়েছে। 81% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। 89% তালাক মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় মেয়েরা। কথা বলেন না কেন?